গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের টম লুজেস এ টুথ গল্পটির সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। সিড ইয়ন্ড, সিড হাই তুলল। এখানে দেখো সিড কিন্তু তখন ঘুমোচ্ছিল। টম তাকে জোরে ঝাঁকিয়ে তার ঘুম ভাঙালো। দেন রেজিং হিমসেলফ অন হিজ ইলবো স্টেয়ার্ড অ্যাট টম। সিড ঘুম থেকে উঠে হাই তুলল এবং কুনিয়ে ভর দিয়ে সে উঠে টমের দিকে এক নজরে বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এখানে ইয়ন কথা অর্থ হচ্ছে হাই তোলা, আর স্টিয়ার কথা অর্থ হচ্ছে এক নজরে তাকিয়ে থাকা বা এক পলকে তাকিয়ে থাকা। সিড ঘুম থেকে উঠে টমের দিকে এক পলকে বা এক নজরে তাকিয়ে থাকলো। টম ওয়েন্ট অন গ্রোনিং, আর এদিকে টম আর্তনাদ করেই চলল, বা টমের যে গোঙানি সেটা থামলো না, টম গোঙাতেই থাকলো। ওয়েন্ট অন মানে চালিয়ে যাওয়া, গ্রোনিং কথা অর্থ হচ্ছে আর্তনাদ করা। সিড বলছে টম বলো কী হয়েছে, টম বলো। নো রেসপন্স, কোনো সাড়া এলো না, টম কোনো সাড়া দিল না। হেয়ার টম হোয়াট ইজ দ্য ম্যাটার টম, এই যে টম কী হয়েছে, ব্যাপার কি। সিড shook him and looked in his face anxiously. এই কথা বলে সিড টমকে হাত দিয়ে নাড়িয়ে তার মুখের দিকে অ্যাংসিয়াসলি অর্থাৎ উদ্বিগ্ন সহকারে তাকালো। সিড টম মুখের দিকে অ্যাংসিয়াসলি তাকালো। সিড ভাবছে টমের হয়তো কোনো সাংঘাতিক কিছু হয়ে গেছে, তাই টম এরকমভাবে গোঙাচ্ছে, তাই উদ্বিগ্ন সহকারে টমের মুখের দিকে তাকালো। টম মোন্ড আউট, টম আর্তনাদ করে উঠলো। মোন আউট কথা অর্থ হচ্ছে আর্তনাদ করে উঠলো, সজোরে চিৎকার করে উঠলো। ও ডোন্ট শেক মি। সিড ওরকম করো না, আমাকে হাত দিয়ে ওরকমভাবে ঝাঁকায়ও না বা নাড়ায়ও না। হোয়াই, কেন, হোয়াট ইজ দ্য ম্যাটার, কী হয়েছে টম। আই মাস্ট কল আন্টি, আমি অবশ্যই আন্টিকে ডেকে আনবো। আন্টি বলতে এখানে পলি আন্ট। নো নেভার মাইন্ড, না কিছু মনে করো না। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি হতে পারে এটা বাই অ্যান্ড বাই ক্রমে বা ধীরে ধীরে, স্লোলি অর গ্র্যাজুয়ালি কী হবে, ঠিক হয়ে যাবে। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি হতে পারে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকতে হবে না। টম বলছে কাউকে ডাকতে হবে না, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বাট আই মাস্ট, কিন্তু আমি অবশ্যই ডেকে আনবো। ডোন্ট গ্রোন সো, ওরকমভাবে আর্তনাদ করো না, ওরকমভাবে আওয়াজ করো না টম, ইট ইস অফুল, এটা বিশ্রী। অফুল মানে বিশ্রী বা জঘন্য। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি কতক্ষণ ধরে এরকমভাবে কাতরাচ্ছ বা গোঙাচ্ছ। আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে। আউচ, ও ডোন্ট স্টেয়ার সো সিড, ইউ উইল কিল মি। ওহ সিড, ওরকমভাবে আমাকে নাড়ায়ও না, তুমি আমাকে মেরে ফেলবে। আউচ কথা অর্থ হচ্ছে অ্যান এক্সপ্রেশন অফ পেন। টম হোয়াই ডিড নট ইউ ওক মি সুনার, সিড বলছে টমকে, টম তুমি কেন আমাকে আগেই ঘুম থেকে ওঠাওনি। সুনার মানে শীঘ্রই, মানে আগে, এখানে ওয়াক মানে ঘুম থেকে জাগানো, তাই সিড টমকে বলছে টম তুমি কেন আমাকে আগেই ঘুম থেকে ওঠাওনি। ও টম ইউ আর নট ডাইং আর ইউ, ও টম তুমি মরবে না, তুমি মরবে না। ডোন্ট টম, ও ডোন্ট, ওরকম কথা বলো না টম, ওরকম কথা বলো না, তুমি মরবে না। আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো, কিন্তু টম কি বলছে, সিড আমি সবাইকে ক্ষমা করে দিলাম, তুমি সবাইকে বলে দিও আমি সবাই ক্ষমা করে দিলাম। এখানে মানুষ মারা যাওয়ার পূর্বে যেমন বলে যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, ঠিক এখানেও টম কল্পনা করছে যে আমি মরতে বসেছি, আর মরার আগে সে সিডকে বলছে যে সবাইকে বলে দিও আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এই কথা শুনে সিড ভীষণ ভয় পেয়ে গেছে, তাই সিড হ্যাড রাশ টু কল হেল্প, তাই সিড ছুটলো। রাশ মানে ছুটে যাওয়া, প্রবল বেগে ছুটে যাওয়া, হেল্প মানে সাহায্য চাইতে। সিড ছুটলো সাহায্য চাইতে। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, এরকমভাবে টমের যে কল্পনা, টম যেটা ভেবেছিল যে আমি এরকম করলে এরকম হবে, ঠিক ওরকমভাবেই কাজগুলো এগিয়ে যাচ্ছিল। টমের কল্পনা ঠিকঠাকভাবে কাজ করছিল, পারফেক্টলি নিখুঁতভাবে কাজ করছিল, পারফেক্টলি। ইমাজিনেশন কথা হচ্ছে কল্পনা, টমের কল্পনায় যেটা ভেবেছিল ঠিক সেরকমভাবেই কাজগুলো হচ্ছিল। বাই নাও মানে ইতিমধ্যে, এখানে অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, আর ইতিমধ্যেই তার যে গ্রোন, তার গোঙানির আওয়াজটা কী হলো, গ্যাদার্ড এ জেনুইন টোন, যেন সত্যিকারেরই একটা সুরে পরিণত হলো। অর্থাৎ টমের যে
আর্তনাদের সুর সেটা সত্যিকারের মনে হচ্ছে যেন তার ব্যথা হচ্ছে বা বেদনা হচ্ছে। তাই ধীরে ধীরে তার যে আর্তনাদ বা গোঙানির শব্দ সেটা প্রকৃত শব্দে পরিণত হলো। মিনহোয়াইল ইতিমধ্যেই সিড ফ্লু ডাউনস্টেয়ার্স অ্যান্ড সে, ইতিমধ্যেই সিড ফ্লু ডাউনস্টেয়ার্স, ফ্লু মানে হচ্ছে উড়ে যাওয়া, এখানে ফ্লু ডাউনস্টেয়ার মানে হচ্ছে হুড়মুড় করে সিঁড়িতে নামা। সিড একদম তাড়াহুড়ো করে প্রবল বেগে ছুটলো, হুড়মুড় করে সিঁড়িতে নামলো। অ্যান্ড সেড বলল, ও আন্ট পলি, ও কাকিমা পলি, কাম, এসো, ছুটে এসো, টম ইজ ডাইং, টম মরে যাচ্ছে, টম মুমূর্ষ, টম মরণাপন্ন, তাড়াতাড়ি ছুটে এসো। ডাইং, মরণাপন্ন, মুমূর্ষ, এখানে আন্ট পলি হতবাক হয়ে গেছে। এই কথা শুনে টম যে মরতে বসেছে এই কথা শুনে পলি আন্ট হতবাক আশ্চর্য হয়ে বলছে, ডাইং, ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। সিড বলছে, হ্যাঁ তাড়াতাড়ি এসো, দেরি করো না, ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না, দেরি করো না, কাম কুইক, দ্রুত এসো। হোয়াট রাবিস, কি আজে বাজে কথা বলিস, রাবিস, কি বাজে বকছিস, হোয়াট রাবিস, কি বাজে বকছিস, আই ডোন্ট বিলিভ ইট, এটা আমি বিশ্বাস করি না, এই এত আজে বাজে কথা আমি বিশ্বাসই করি না। সি ফ্লু আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি, টমস কাজিন। যাই হোক, পলি আন্ট ফ্লু আপস্টেয়ার্স, সে হুড়মুড় করে সিঁড়ির ওপর উঠে এলো, সঙ্গে এলো সিড এবং ম্যারি। ম্যারি হচ্ছে টমের খুঁড়তুতো বা মাস্তুতো বোন। হার ফেস গিরু পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বল। এই কথা শুনে টম যে মরছে, টম মরণাপন্ন, এই কথা শুনে পলি আন্টের ভীষণ ভয় পেয়ে গেছে, অর্থাৎ পলিয়ান ভীষণ ভয় পেয়ে গেছে। আর তার এই জন্য কী হলো, তার মুখটা পেল, ফ্যাকাশে হয়ে গেল। এখানে পেল মানে ভয়ে বা আতঙ্কে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অ্যান্ড হার লিপস ট্রেম্বল, এবং পলি আন্টের ঠোঁটগুলো কাঁপতে লাগলো। ট্রেম্বল কথা অর্থ হচ্ছে কাঁপা, কম্পিত হওয়া। হোয়েন সি রিচ দ্য বেড সাইড, যখন সে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো, অর্থাৎ যখন পলি আন্ট টম যেখানে ঘুমিয়ে আছে সেই বিছানার পাশে গিয়ে দাঁড়ালো, সি গ্যাসপড আউট, সে হাঁপাতে হাঁপাতে বললো। গ্যাসপড আউট কথা অর্থ হচ্ছে হাঁপাতে হাঁপাতে বলা। কি বললো, টম, টম, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, টম, টম, তোমার কী হয়েছে। ও আন্টি আই অ্যাম, টম বলছে, ও আন্টি আই অ্যামের পর দেখো একটা ড্যাশ দেওয়া, ছোট্ট একটা ড্যাশ। তার মানে সে আরও কিছুটা বলতে যাচ্ছিল টম, কিন্তু সে বলতে পারছে না। কেন বলতে পারছে না, কারণ তার ভীষণ যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, এই জন্য সে আর বলতে পারছে না। এটা পুরোটা একটা ভান করা বা অভিনয় করা। ও আন্টি আই অ্যাম, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাচ্চা তোমার কী হয়েছে। পলিয়ান টমকে খুব নরম কণ্ঠে বলছে, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাচ্চা তোমার কী হয়েছে। ও আন্টি মাই টো ইজ পেইনিং, কি বলছে দেখো, ও আন্টি মাই টো ইজ পেইনিং। টো অর্থাৎ পায়ের বুড়ো আঙুল, পেইনিং মানে হচ্ছে ব্যথা হওয়া বা যন্ত্রণা হওয়া। ও আন্টি আমার পায়ের বুড়ো আঙুলে কষ্ট হচ্ছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু এ চেয়ার, এই কথা শুনে সেই বয়স্ক মহিলা অর্থাৎ পলি আন্ট স্যাঙ্ক ইন্টু এ চেয়ার, চেয়ারে ধপ করে বসে পড়লো। স্যাঙ্ক ইন্টু এ চেয়ার, চেয়ারে ধপ করে বসে পড়লো। সি লাভড এ লিটিল, সে একটু হেসে ফেললো। দেন ক্রাইড এ লিটিল, তারপর সেটা কেঁদে ফেললো। অর্থাৎ টমের এই দুষ্টুমিতে, তার দ্রন্তপনায় পলিয়ান বুঝে গেছে যে টম এটা পুরোপুরি সে বাহানা করছে বা অজুহাত দেখাচ্ছে। তাই সে লাভড এ লিটিল, সে একটু হাসলো। দেন ক্রাইড লিটিল, তারপর একটু কাঁদলো। এখানে পেইনিং মানে যন্ত্রণা হওয়া, স্যাঙ্ক ইন্টু এ চেয়ার মানে চেয়ারে ধপ করে বসে পড়লো। লাভড কথা অর্থ যে হাসলো, ক্রাই মানে কান্না করলো। নেক্সট, দেন সি সেড, তারপরে পলিয়ান কি বলল, টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, টম তুই আমাকে কি নয় আঘাত দিলি। পলিয়ান বলছে, টম তুই আমাকে কি না আঘাত দিলি। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস, এখন তুই তোর আজে বাজে বক্তব্য বন্ধ কর, আজে বাজে কথা বন্ধ কর, অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এখান থেকে বেরিয়ে আয়। এখান থেকে মানে তোর যে এই যে বাহানা, এই যে অজুহাত বা এই যে কল্পনা, সেই কল্পনা থেকে বেরিয়ে আয়, মানে আজে বাজে কথা না বলে মুখটা বন্ধ কর। এটা পলি আন্ট টমকে ধমকে সুরে কথাটা বলল। শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস, ননসেন্স কথা অর্থ হচ্ছে আজে বাজে কথা, মিনিংলেস টকিং। গেট আউট অফ দিস মানে এখান থেকে বেরিয়ে আয়, অর্থাৎ আজে বাজে কথা না বলে তুই যেটা বাহানা করছিস বা অজুহাত দেখাচ্ছিস সেখান থেকে বেরিয়ে আয়। দ্য গ্রোন সিজড,
টমের আর্তনাদ বা গোঙানির শব্দ, সিজ থেমে গেল, স্টপ, সিজ কত হচ্ছে স্টপ, থেমে গেল। অর্থাৎ টম ভয় পেয়ে গেছে যে পলিয়ান্ট রেগে গেছে, তাই পলিয়ান্টের ভয়ে তার গোঙানির শব্দটা থেমে গেল। দ্য টো পেন ভ্যানিস্ট, এদিকে পায়ের বা আঙুলের যে ব্যথা, পায়ের আঙুলের যে ব্যথা সেটা ভ্যানিস্ট হয়ে গেল, মানে সেটা নেই। ভয়ে, পলিয়ান্টের ভয়ে তার ব্যথা ভ্যানিস্ট মানে হারিয়ে গেল আর কি। টম ফেল্ট এ লিটল ফুলিশ অ্যান্ড সেড, এখানে টম নিজেকে একটু বোকা মনে করলো এবং সে কী বলল, আন্ট পলি হাউ মাই টুথ অ্যাক্স, আমার দাঁতটা কি না ব্যথা হচ্ছে, এই দাঁতের ব্যথা। এটা আমি আগে তো বলেছিলাম যে প্রথমে সে ভেবেছিল দাঁতের ব্যথাটাই সে বলবে, কিন্তু প্রথমে সে ভাবলো যে না, দাঁতের ব্যথাটা এখন আমি জমিয়ে রাখি, ওটা পরে বলবো। এখানে সেটাই হলো যে যখন টম বুঝতে পারলো যে পায়ের আঙুলের ব্যথা কাজ করলো না, আমার এই কল্পনাটা কাজ করলো না, তখন এবার সে দাঁতের ব্যথাটা সামনে নিয়ে এলো। ওই জন্য আন্ট পলি হাউ মাই টুথ অ্যাক্স, সে আন্ট পলিকে বলছে যে ও কাকিমা, আমার দাঁতটাই ভীষণ ব্যথা হচ্ছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, অর্থাৎ আমার পায়ের বুড়ো আঙুলের যে ব্যথা তার থেকেও দাঁতের ব্যথাটা বেশি। ইয়োর টুথ ইনডিড, তাই নাকি? ইনডিড মানে সত্যি সত্যি বা প্রকৃত পক্ষেই তোমার দাঁতে ব্যথা। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তো দাঁতে কী হয়েছে? পলিয়ান্ট জিজ্ঞাসা করছে। অন অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাক্টস অফুলি, টম বলছে যে একটি দাঁত লুজ, ঢিলা, মানে একটি দাঁত নড়ছে আর কি, অ্যান্ড ইট অ্যাক্টস অফুলি, এবং এটা কী হচ্ছে, দাঁতটা নড়ছে। আর ACH অ্যাক্স কথা অর্থ হচ্ছে ব্যথা হওয়া, অফুলি মানে বিশ্রীভাবে বা জঘন্যভাবে ব্যথা হচ্ছে, দাঁতটা নড়ছে আর এটা ভীষণভাবে ব্যথা হচ্ছে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, আর এই যে ওরকমভাবে আর গোঙাবে না, ওরকমভাবে আর আর্তনাদ করবে না। টমকে কাকিমা বলছে ওরকমভাবে আর আর্তনাদ করবে না। ওপেন ইউর মাউথ, মুখটা খোলো, ওপেন ইউর মাউথ, মুখটা খোলো। ইয়োর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। আন্ট পলি টমকে মুখটা খুলতে বলল, তারপরে ভালোভাবে চেক করার পর সে বলছে হ্যাঁ, তো দাঁতটা নড়ছে, তাই বলে তুমি মরবে না। ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, দাঁত নড়লে তুমি মরবে না। ম্যারি গেট মি এ সিল্ক থ্রেড, ম্যারি আমাকে একটা সিল্কের সুতো এনে দে। সিল্ক থ্রেড, সিল্কের সুতো। তখন টম কী বলছে, টম বুঝতে পেরেছে যে যখনই সিল্কের সুতো কথা বলেছে তার মানে পলিয়ান্ট এবার দাঁতটা তুলে ফেলবে, তাই টম ভীষণ ভয় পেয়ে গেছে। তাই কি বলছে, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, ও আন্টি দয়া করে এটা তুমি দাঁতটা তুলিও না। ইট ডাজ নট হার্ট এনিমোর, এই দাঁতে আমারকে আর কোনো ব্যথা হচ্ছে না। ইট ডাজ নট হার্ট এনিমোর, অর্থাৎ এই দাঁতে আর কোনো ব্যথা হচ্ছে না, আর কোনো যন্ত্রণা হচ্ছে না। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, প্লিজ আন্টি আমি আর স্কুল না গিয়ে বাড়িতে থাকতে চাই না, তুমি দয়া করে আমার দাঁতটা তুলিও না। এই যে স্কুল না গিয়ে বাড়িতে থাকতে চায় না, এই কথাটা শুনে কিন্তু পলিয়ান্ট টমের পুরো ব্যাপারটা যে একটা অজুহাত ছিল, একটা বাহানা ছিল, সেটা কিন্তু সে বুঝে যাবে। দেখো কী বলছে, সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। ও এত সব কিছু তুমি করছিলে স্কুল না গিয়ে বাড়িতে থাকার জন্য, অ্যান্ড গো ফিশিং, আর বাড়িতে থেকে তুমি মাছ ধরতে যাবে এই জন্যই। পলিয়ান্ট ব্যাপারটা বুঝে গেল, তাই ওখানে বলছে যে সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং, ফিশিং মানে এখানে মাছ ধরা। টম আই লাভ ইউ সো মাচ, টম আমি তোকে কত ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস, আর তুই তো দুষ্টুমি দিয়ে আমাকে সব দিক দিয়েই আমার মনটা তুই ভেঙে দিস। এখানে পলিয়ান্ট কথাটা খুব দুঃখ করে বলছে যে টম আমি তোকে কত ভালোবাসি, আর তুই আমাকে তোর দুষ্টুমি দিয়ে আমার মাঝে মধ্যেই তুই আমার হৃদয়টা ভেঙে দিস, আর তুই আমার খুব আঘাত দিস। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, ইতিমধ্যেই ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, এখানে ডেন্টাল ইনস্ট্রুমেন্ট বলতে সিল্ক থ্রেড, এটা সিল্কের যেটা সুতো তার কথা বলা হয়েছে। ডেন্টাল ইনস্ট্রুমেন্ট দাঁতের যন্ত্র, অর্থাৎ বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, ইতিমধ্যেই দাঁতের যন্ত্র তৈরি। ডেন্টাল শব্দটির অর্থ হচ্ছে দাঁত সংক্রান্ত, এটা অ্যাডজেক্টিভ ফর্ম অফ টুথ মানে দাঁত, তার অ্যাডজেক্টিভ হচ্ছে ডেন্টাল। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, ইতিমধ্যেই দাঁতের যেটা যন্ত্র সেটা রেডি, প্রস্তুত। দ্য ওল্ড লেডি fastened on end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. কী করলো সেই মহিলা, অর্থাৎ এখানে পলিয়ান্ট, ফাস্টেন মানে শক্ত করে বাঁধলো, ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, সিল্কের সুতোর এক প্রান্ত শক্ত করে বাঁধলো, টু টমস টুথ, টমের দাঁতের সঙ্গে,
অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, আর অন্য প্রান্ত বাঁধলো বিছানার যে পোস্ট, বেড পোস্ট, অর্থাৎ বিছানার যে দণ্ড, বিছানার চারকোনায় 4টা দণ্ড থাকে, দণ্ডগুলিকে বলা হচ্ছে বেড পোস্ট। এক প্রান্ত বাঁধলো টমের দাঁতের সঙ্গে, অন্য প্রান্ত বাঁধলো বিছানার খুঁটির সঙ্গে বা দণ্ডের সঙ্গে। সি পুলড অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। কী করলো? পলিয়ান পুল, টানলো, এবার দাঁতটা বেঁধে টেনেছে। অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং, আর দাঁতটা হাং ড্যাংলিং, অর্থাৎ যেমাত্র পলিয়ান টেনেছে দাঁতটা উঠে গেছে এবং সেটা উঠে গিয়ে সুতোর এক প্রান্তে লেগে আছে এবং সেই সুতোর এক প্রান্তে দাঁতটা লেগে আছে এবং দাঁতটা ঝুলছে। ড্যাংলিং মানে দুলছে আর কি, ঝুলছে এবং দুলছে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। এতে কী হলো? টমের যে ওপরের পাটির দাঁত, সেই দাঁতের চলে, ওপরের চলে দাঁতে একটি ফাঁকা শূন্যস্থান তৈরি হলো। গ্যাপ মানে শূন্যস্থান, আপার রো মানে হচ্ছে ওপরের চোয়াল, অফ টিথ দাঁতের ওপরের চোয়াল, অর্থাৎ ওপরের চোয়ালে একটি দাঁতে তার শূন্যস্থান তৈরি হলো। দিস ইনেবলড হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমারেবল ওয়ে। এতে কী হলো? টম এক নতুনভাবে সে হাসতে সক্ষম হলো। ইনেবল মানে সক্ষম হওয়া, এর ফলে টম এক নতুনভাবে সে হাসতে সক্ষম হলো। অ্যান্ড অ্যাডমারেবল ওয়ে এবং প্রশংসনীয়ভাবে এবং নতুনভাবে সে হাসতে সক্ষম হলো।